এটা অ্যাকচুয়ালি একটা প্রশাসনিক বিষয়। তো আমাদের এখানে সবাই অবগত রয়েছে যে আমাদের ডিনদের মেয়াদ 17ই ডিসেম্বর পর্যন্ত ছিল। তো 17ই ডিসেম্বর শেষ হওয়ার পরে আমাদের আগের রেওয়াজ অনুসারে যেটা করা হয় সেটা হচ্ছে যে যারা নির্বাচিত ডিন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাদেরকে রুটিন দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য বলা হয়, সেটাই বলা হয়েছিল। তো ভাইস চ্যান্সেলর মহোদয় ডিন মহোদয়দেরকে ডেকেছিলেন, তাদের সাথে কথাবার্তা হয়েছে এবং তারা তাদের কথাবার্তার পদ্ধতি যেটা জানিয়েছেন, তারা লিখিতভাবেও জানিয়েছেন যে তারা আসলে দায়িত্ব পালনে অপারগ। সেই জায়গা থেকে ভাইস চ্যান্সেলর মহোদয় তাদের লিখিত যে চিঠিটা সেটা নিয়েছেন, পেয়েছেন, এবং আগামীকাল সকালে অফিস যখন শুরু হবে তখন এই সংক্রান্ত প্রশাসনিক যে আদেশ বা পরবর্তী করণীয় নিয়ে যে আদেশ সেটা হবে সকালে ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার জন্য কোঅর্ডিনেটর যারা নির্ধারণ করা আছে সেসব ডিনার তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদের নিয়ে কোনো বক্তব্যও আসেনি এবং সেটা নিয়ে সেসব ডিনারও কোনো অপারগতা প্রকাশ করেনি। সে জায়গা থেকে ভর্তি পরীক্ষায় সমস্যা হওয়ার কোনো কারণ নাই। ওদের কথাটা এখানে একটু কনফিউশন তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি 17 ডিসেম্বর পর্যন্ত তারা তাদের পদে ছিলেন, নির্বাচিত হিসেবে তারা ছিলেন। সেই হিসেবে ওই সময়ের মধ্যে যদি তারা পদ ছাড়তেন তাহলে পদত্যাগের প্রশ্নটা আসতো। পরবর্তীতে কিছু শর্ত দিয়ে সেখানে রুটিন দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। তো এটা হচ্ছে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। সেই অ্যারেঞ্জমেন্টের জায়গা থেকে তারা অপশনাল এসে দায়িত্ব পালন করতেও পারেন, তাদের সমস্যা থাকলে জানাতেও পারেন। এটা সেই অর্থে পদত্যাগের প্রশ্ন আসে না আর কি, কারণ সে আগের জায়গার যে পদ যেটা সেটা তাদের সেই পদের মধ্যে তারা ছিলেন না, তারা মূলত রুটিন দায়িত্বে ছিলেন। সেই হিসেবে পদত্যাগ শব্দটা একটু ভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কনফিউশন তৈরি করতে পারে, সেটা ঠিক সেভাবে বলা ঠিক হবে না আর কি। তারা তাদের দায়িত্ব পালন অপারগতা জানানোর কারণে তারা এখান থেকে দায়িত্ব থেকে নিচ্ছেন, নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন, এবং সেখানে ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স আছে, আইন কানুন আছে, স্ট্যাটিউট আছে, সে আলোকে পরবর্তী সিদ্ধান্ত কালকে ফার্স্ট হাফে নেবেন ইনশাআল্লাহ।